আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো যে কোনো নগদ অ্যাকাউন্ট আপনারা কীভাবে ব্যান করে দিবেন এবং যে কোনো নগদ অ্যাকাউন্টের ইনফরমেশন আপনারা কীভাবে বের করবেন। সো অনেকেই আছেন যারা অনলাইনে বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য পেমেন্ট করেন, বাট পেমেন্টটা নেওয়ার পরে তারা কিন্তু ব্লক করে দেয় আপনাদেরকে, ঠিক আছে? সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি ব্লক করে দিতে পারবেন। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসের মাধ্যমে। সো এছাড়াও আপনি বিকাশ, নগদ, রকেট, ঠিক আছে? যতগুলো পেমেন্ট সিস্টেম আছে, অর্থাৎ বাংলাদেশ অ্যাভেলেবল যতগুলো পেমেন্ট সিস্টেম আছে সবগুলো কিন্তু আপনি চাইলে ব্লক করে দিতে পারবেন, ঠিক আছে? বাট কেন করবেন আপনি? এটা তো আমি বললামই যে যদি আপনি কারো সাথে প্রতারণা করেন বা তার কারো সাথে যদি প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে নাম্বার থেকে আপনি প্রতারণার শিকার হচ্ছে, মনে করেন যে আপনার থেকে নগদে টাকা নিয়েছেন, টাকা নেওয়ার পরে আপনাকে কোনো একটা প্রোডাক্ট দেওয়ার কথা ছিল বাট দেয়নি, তাৎক্ষণিক আপনাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই আইটেমটা কিন্তু আপনি নিতে পারেন তার নগদ অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্ট, ঠিক আছে? অথবা ডাচ বাংলা অ্যাকাউন্টটা কিন্তু আপনি এখান থেকেই চাইলে কিন্তু সাসপেন্ড করে দিতে পারেন, ঠিক আছে? সো ফুল প্রসেসটা দেখাবো আমি টার্মাক্সের মাধ্যমে। সো ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। এই ভিডিওটা দেখে কেউ কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না, ঠিক আছে? আর আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনি নিজে তাই থাকবেন। শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। সো আমি অ্যাট ফার্স্ট টার্মাক্স থেকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? আপনি চাইলে পিসি ইউজ করেও এই কাজগুলো করতে পারেন অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেও কাজগুলো করতে পারেন। সো আমি যেহেতু টার্মাক্স থেকে দেখাচ্ছি, আশা করি যে সবারই উপকার হবে, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে তাকে সুযোগ করে দেবেন। সো এখান থেকে নর্মালি আমি এসডি কার্ডে যাব, ঠিক আছে? সিডি, তারপর স্পেস দিয়ে, তারপর এসডি কার্ড, ঠিক আছে? সো আমি এসডি কার্ডে চলে আসলাম। সো এইচডি কার্ডে চলে আসার পর আমার কিন্তু এই যে এইখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এসডি কার্ডের চলে আসছে আমি, ঠিক আছে? সো এখান থেকে আমি যদি সিডি, তারপর MT2, ঠিক আছে? অর্থাৎ যে ফোল্ডার আমার এই ইয়েটা আছে, ফাইলটা আছে, সেই ফোল্ডারে আমি যাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু সিডি MT2 এসডি কার্ড, তারপরে কিন্তু সিডি MT2। সো আপনি ফাইলটা যেখানে রাখবেন সেখানেই কিন্তু আপনি সেই ডেস্টিনেশনই কিন্তু আপনার যেতে হবে, ঠিক আছে? সো এখান থেকে এলএস যদি দিই আমি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে নগদের টুলসটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এই যে এইখানে মনে করেন যে আমাদের সেই নগদের টুলসটা, ঠিক আছে? সেটা আমি কপি করে নিলাম। সেখানে দেখতে পাচ্ছেন এটা আমি ধরে তারপর এই যে কপি বাটন, এখানে চাপ দিয়ে আমি কপি করে নিলাম। সো যেহেতু টুলসটা পাইথনের টুলস, সেক্ষেত্রে আমি পাইথন, ঠিক আছে? এখান থেকে আমি পাইথন, তারপর আমাদের যে এই যে এইটা, ঠিক আছে? এটা দিয়ে আমাদের ইন্টারপ্রেস করে দিতে হবে, ঠিক আছে? সো আমি স্পেস দিয়ে তারপর এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আমি এইটা পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? এখন আমি যদি ইন্টারপ্রেস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের টুলসটা রান হয়ে যাবে। সো দেখেন আমি এইটা দিয়ে ইন্টারপ্রেস করে দিছি। সো আমাদের টুলসটা কিন্তু রান হয়ে গেছে, ঠিক আছে? সেখানে দেখেন আমাদের যে নগদ ইনফরমেশন অথবা নগদ ব্লকের যে ইয়াটা, সেটা কিন্তু টুলসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সো আপনি কী করতে পারবেন এই টুলসের মাধ্যমে? সেখান থেকে নর্মালি আপনি এক নম্বর নগদের ইনফরমেশন বের করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ যে নাম্বার থেকে আপনার সাথে স্প্যামিং অথবা প্রতারণার শিকার হয়েছে, ধরেন আপনি একজনকে টাকা দিয়েছেন কোনো একটা জিনিস কেনার জন্য। সো আপনার থেকে টাকা নিয়ে সে ব্লক করে দিয়েছে আপনাকে, ঠিক আছে? সো আপনি চাইলে কিন্তু এই যে এক নম্বর নগদ ইনফো, ঠিক আছে? সো ইনফরমেশন আপনি কিন্তু বের করতে পারবেন। যেমন যে নাম্বার থেকে আপনার থেকে টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে, সেই নাম্বার কোন আইডি থেকে নগদ অ্যাকাউন্ট করা অথবা নাম কি তার, ঠিক আছে? সব কিছু কিন্তু এইটার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এক নম্বরের মাধ্যমে। আর দ্বিতীয় নাম্বার নগদ ব্যান, ঠিক আছে? এই দুই নম্বরের মাধ্যমে আপনি চাইলে কিন্তু তাৎক্ষণিক আপনার ওই যে স্প্যামারের যে নাম্বারটা আছে ওই নাম্বার কিন্তু আপনি ব্যান করে দিতে পারবেন, ঠিক আছে? অটোমেটিক, কারণ ওই নাম্বার আর কখনোই সে পেমেন্ট নিতে পারবে না, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে এটা ব্যান করে দিতে পারবেন। সো আপনাদের যদি কারোর নাম্বার এরকম থাকে যে ভাই আমার নগদ অ্যাকাউন্ট থেকে এইরকম একটা ব্যান করে দেন, আমাকে একজন স্প্যামিং করছে। সো সেই ক্ষেত্রে আমাকে জাস্ট নাম্বারটা দিবেন, আমি কিন্তু অনায়াসে কিন্তু ওইটা ব্যানও করে দিতে পারবো, প্লাস আমি ইনফরমেশন যদি আপনারা চান সেক্ষেত্রে ইনফরমেশনে কিন্তু আমি আপনাদেরকে বের করে দিতে পারবো, ঠিক আছে? সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, ওনাকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমরা। সো ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনারা যে নাম্বারগুলোর ইনফরমেশন অথবা ব্লক করতে চান, সেই নাম্বারগুলো দিয়ে আমাদের ইনফর্ম করবেন, অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে দিয়ে রাখবেন, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আমরা বের করে দিতে পারবো, ঠিক আছে? ইনফরমেশনও বের করে দিতে পারবো, প্লাস ব্লকও করে দিতে পারবো।